হাত ছাড়ো, আপা দেখলে কলঙ্ক হয়ে যাবে, ছাড়ো। তুমি তোমার পায়ের জুতা দিয়ে আমার মারলা? কত বড় সাহসে তুই আমার বোনের লগে হাত ধরাধরি করতেছস? দাঁড়া, তোর ভাইজান এখন ডাকতেছি। এই তুমি কই? এত চেঁচামেচি করতেছো? ও আমার বোনের হাত ধরে টানাটানি করতেছিল। তোমার ভাই একটা বেয়াদব চরিত্রহীন লম্পট। শুভ, তুই কি মিতুর হাত ধরে টানাটানি করছস? সি 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 শুভ, তুই এই কামটা কেমনে করতে পারলি? তুমি কি ওরে পছন্দ করো, ভালোবাসো? আমি আর শুভ একজনের অনেক ভালোবাসি। আর শুভ আমার হাত ধরছে দেখে আপা ভুল বুঝে শুভরে গায়ে হাত তুলে ফেলেছে। শুভর মতো পোলারে তুই পছন্দ করতে পারস না, ভালোবাসতে পারস না, এই সম্পর্ক আমি মানি না। রাসেলের বাবা ওরে রাস্তা থেকে কুড়াই নিয়ে আসছিল। রাসেলের বাবা রাসেলের জন্য আমি এতদিন চুপ আছিলাম। আমি এতদিন অন্যের পাপের ফসল পাইলা পুষে বড় করছি। মা, আমি তোমার পোলা না। না, তুই আমার ছেলে না। তোর বাবাকে মাকে সেইটাও আমরা জানি না। আমি তো আর জানতাম না শুভ এই বাড়ির পোলা না। আর জানলে তোর সাথে আমি প্রেম করতাম না। মানে আজকে আমি শুভ লগে কথা কয়া সম্পর্কটা শেষ করে দিই। মিতু, তুমি এত রাইতে বাইরে? তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কি কথা? তোমার সাথে এতদিন আমাদের সম্পর্কটা ছিল, এটার সামনে আগায়নি আমার পক্ষে সম্ভব না। কেন? সম্পর্কের মধ্যে আবার কি হয়েছে যে তুমি সামনে আগায় নিতে পারবা না? আসলে এতদিন আমি তোমার সম্পর্কে সত্যিটা জানতাম না। তোমার যে কোনো বৃত্তি পরিচয় নেই এটাও আমি জানতাম না। তুমি এই বাড়ির দত্তক নেওয়া ছিল, তোমার স্থান এই বাড়ির কাজের ছিল সব। তাছাড়া তোমার সাথে আমার সম্পর্কটা আমার বাপ আর বোন মাইনে নিতেছে না। তোমার আমার মধ্যে যে সম্পর্কটা ছিল এটা তুমি ভুলে যাও। তোরা ছোটবেলা থেকে ভাত কাপড় দিয়ে মানুষ করে আমাকে কি লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। নিজের টাকা খরচ করে অন্যের সন্তানের মানুষ করছি। মা, ছোটবেলা থেকে তোমরা খাওয়াইয়া পড়াইয়া এলা বেলা আমারে বড় করছো, আমারে আশ্রয় দিছো। আমি না হয় এই বাড়িতে একটা চাকরের মতো হইয়া থাকো। ঠিক আছে, তুই যখন কাজ করতে চাইতেছস করবি, কিন্তু খবরদার এই কথা যেন রাসেলের কানে না যায়। তুই এখন ওই একই কাম করতেছস? সারাটা দিন কি খালি ঝাড়ু দিলেই হইব? বাড়িতে আর কোনো কাজ কাম নাই? এদিকে আয়, এদিকে আয়। এখানে তোর ভাইজানের জুতা আছে, ভালো কইরা পরিষ্কার কইরা পালিশ করবি। পালিশ এমন ভাবে করবি যাতে চকচক করে, তাতে কর। তুমি শুভর দিয়ে জুতা পালিশ করাইতেছো? আমার শাশুড়ি কইলো মেলা দিন তো বৈশা বৈশা খাইছে, আজকের থেকে ওর আরামের দিন শেষ। বাড়ির সব কাজ ওর করতে হইব। একটা চাকরের যত দায় দায়িত্ব থাকে আজকে থেকে সব দায় দায়িত্ব শুভর। শোন, তোর কোনো কাজ থাকলে ওরে দিয়ে করাইতে পারস। আমার কোনো কাজ নেই, আমার কাজ আমি নিজেই করতে পারবো। সবারটা যেতে করতে পারতাছি, তোমারটাও করতে পারো। তোমার কাজ করতে আমার কোনো আপত্তি নেই। তোমার কোনো কাজ করার থাকলে আমার দিতে পারো। আপা, আমি একটু পার্লারে যাইতেছি, বিকাল হওয়ার আগে চলে আসো। মিতু নিশ্চয়ই তোরে বলছে যে সে তোর সাথে সব সম্পর্ক শেষ করতে চাইছে। শোন, মিতু আর তোর লগে কোনো সম্পর্ক রাখতে চায় না, তোর সাথে কোনো কথাও হইতে চায় না। তাই আগ বাড়ায় আমার বোনের লগে কোনো কথা কবি না। ভাবি, আমরা তো একই বাড়িতে থাকি। সকালটা হইতে না হইতে কম করে 10 বার দেখা হয়েছে। তাছাড়া দুইজন এতদিন ভালোবাসছে। ভালোবাসার মানুষের সামনে যদি কইরা দুইটা কথা কইয়া ফেলাই, তাহলে কি আমার অন্যায় হয়ে যাবে? বাড়ির চাকর আমার বোনের লগে কথা কো, সেটা আমি চাই না। জুতাগুলা ভালো কইরা পরিষ্কার কর, যাতে চকচক করে।